ঘোড়া মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রাণী। তার শারীরিক ক্ষমতা, দৌড়ানোর গতি এবং দম সবই মানুষের চেয়ে ঢের বেশি। কিন্তু লক্ষ্য করে দেখবেন, একটি মানুষ একটি অত্যন্ত সাধারণ লাগাম ব্যবহার করে সেই শক্তিশালী ঘোড়াটিকেও তার নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো পথে চলতে বাধ্য করতে পারে। ঘোড়া তার বিপুল শক্তি থাকা সত্ত্বেও মানুষের নির্দেশ মেনে চলে। ঠিক এই একই নীতি আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনার জীবনের লাগাম বা রশি আপনার নিজের হাতে না থাকে, তবে নিশ্চিত থাকুন অন্য কোনো ব্যক্তি সেই লাগাম তার নিজের হাতে তুলে নেবে। আর একবার যদি অন্য কেউ আপনার জীবনের রশি ধরে ফেললে, তবে তারা আপনাকে তাদের দেখানোর পথেই চলতে বাধ্য করবে, আপনার নিজের স্বপ্ন বা ইচ্ছা অনুযায়ী নয়। তাই সবসময় এই কথাটি মনে রাখবেন, যদি আপনি জীবনে সত্যি সফল হতে চান, যদি আপনি নিজের গন্তব্যে পৌঁছাতে চান, তবে আপনার জীবনের লাগাম বা নিয়ন্ত্রণ অবশ্যই নিজের হাতে রাখুন এবং অন্যদের হাতে সেই ভার তুলে দেবেন না। অন্যের ইচ্ছায় চালিত ঘোড়া না হয়ে বরং নিজের জীবনের সারথি আপনি নিজেই হন। নিজের লক্ষ্য, নিজের পথ এবং নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করুন। সম্পর্কের শিক্ষা। একটা রশির কথা ভাবুন। রশিটিকে আপনি যত শক্ত করে ধরবেন, যত বেশি কষে আপনার মুঠোর মধ্যে আঁকড়ে রাখবেন, আর যত বেশি বল কাটিয়ে এটিকে নিচের দিকে টেনে আনার চেষ্টা করবেন, ততই বেশি করে এই রশি আপনার হাতে কষ্ট দেবে, আপনার হাতে কালশিট পড়বে, হয়তো ছাল উঠে যাবে। আর যদি আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে আরো বেশি টানার চেষ্টা করেন, তাহলে এমনও হতে পারে যে রশিটি নিজেই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, সম্পর্কটিও শেষ হয়ে যাবে। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম প্রযোজ্য। যখন আমরা সম্পর্কের রশিকে অধিকারের ভাবনা দিয়ে শক্ত করে চেপে ধরি, যখন আমরা কেবল নিজের ইচ্ছাকে চাপিয়ে দিয়ে অন্যকে নিজের দিকে টানার চেষ্টা করি, তখন সেই সম্পর্ক কেবল কষ্টদায়ক হয়ে ওঠে, সেই সম্পর্ক শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে এবং শেষমেশ ভেঙে যায়। আসলে সম্পর্ক জোর করে ধরে রাখার জিনিস নয়, বরং আলতো করে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। তাই জীবনের প্রতিটি সম্পর্ককে অধিকারের ভাবনা থেকে দূরে সরিয়ে তাকে সহযোগিতা এবং একসঙ্গে চলার ভাবনা দিয়ে চালিত করুন। একটু আলগা ধরুন, বিশ্বাস রাখুন, জোর না করে বরং সহযোগিতা দিয়ে এগিয়ে যান। দেখবেন সম্পর্কগুলো আরো মজবুত, আরো সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমনভাবে আলতো করে ধরা রশি সহজেই ছেড়ে যায় না এবং হাতেও কোনো আঘাত দেয় না। ধরুন সামনে একটি আগুন জ্বলছে এবং আপনি সেই আগুনটি নিভাতে চান। এই মুহূর্তে আপনার কাছে দুটি উপায় বা জিনিস মজুদ আছে। একটি হলো জল এবং অন্যটি হলো বালি। এখন যদি আপনি এই আগুন নেভানোর জন্য জল ব্যবহার করেন, তবে নিশ্চিতভাবেই আগুনটি নিভে যাবে। কিন্তু এর একটি সমস্যা আছে। যদি আপনার পরে আবার আগুন জ্বালানোর প্রয়োজন হয়, তবে এই ভিজে কাঠগুলোকে শুকানোর জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, আপনার কাজ থেমে যাবে। অন্যদিকে আপনি যদি আগুন নেভানোর জন্য বালি ব্যবহার করেন, তাহলে আগুনটি সাথে সাথেই নিভে যাবে। এবং যদি আপনার পুনরায় আগুন জ্বালাতে হয়, তবে কাঠগুলো ভিজেনি বলে আপনি বালি ঝেড়ে ফেলে মুহূর্তের মধ্যেই আবার আগুন জ্বালিয়ে নিতে পারবেন। অতএব আসল বিচক্ষণতা কিসে? আসল বিচক্ষণতা বা বুদ্ধিমানের কাজ হলো সেই সমাধানটি খুঁজে বের করা, যা কেবল বর্তমানেই সমস্যা মেটায় না, বরং ভবিষ্যতে আপনার সময় এবং পরিশ্রম উভয়কে রক্ষা করতে পারে। অতএব জীবনের প্রতিটি সমস্যা বা পরিস্থিতিতে এমনভাবে সিদ্ধান্ত নিন যা কেবল আজকের জন্য নয়, বরং আগামীকালের সুযোগগুলিও অক্ষুণ্ণ রাখে। এটাই হলো দূরদর্শিতা এবং সঠিক সমাধানের পথ। জীবনে যদি কখনো এমন সময় আসে যখন আপনার সবকিছু কেড়ে নেওয়া হয়েছে বা আপনার সব প্রিয় জিনিস হারিয়ে গেছে, যদি আপনার চারপাশে কেবল শূন্যতা আর হতাশা ঘিরে ধরে, তবুও আপনি আশার আঁচল বা দড়িটিকে শক্ত করে ধরে রাখুন। স্মরণ রাখবেন, যে কোনো পরিস্থিতিতে এই কথাটি মনে রাখা খুবই জরুরি। আশার একটি মাত্র ছোট রশ্মি বা একটি মাত্র আলোর ফোঁটা ঘন থেকে ঘনতম অন্ধকারকেও দূর করার জন্য যথেষ্ট। ঠিক যেমন গভীর রাতে যখন চারদিক গুটগুটে অন্ধকারে ঢাকা, তখন একটি ছোট প্রদীপ বা জোনাকির আলো পথ দেখানোর জন্য যথেষ্ট ভরসা যোগায়। সেই সামান্য আলোই প্রমাণ করে যে অন্ধকার চিরস্থায়ী নয়, আলো সবসময় তার পথ তৈরি করে নেয়। তেমনি যখন আপনার জীবন থেকে সমস্ত শক্তি, সম্পদ বা অবলম্বন চলে যায়, তখনও আপনার ভিতরের সামান্যতম আশাটুকু হলো সেই আলো, যা আপনাকে অন্ধকার কাটিয়ে আবার নতুন করে শুরু করার সাহস যোগাবে।
তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আশা হারাবেন না। আশা হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারে না। এই আশার আলোই আপনাকে আবারও সবকিছু গুছিয়ে নিতে সাহায্য করবে। মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কিসের প্রয়োজন? অনেকেও হয়তো বলবে খাদ্য বা জলের, কারণ এগুলি ছাড়া জীবন ধারণ অসম্ভব। আবার কেউ হয়তো বলবেন শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাসের, যা এক মুহূর্তের জন্য না পেলে আমরা বাঁচতেই পারি না। কিন্তু আসলে এই সবকিছুর চেয়েও যদি কিছু সবচেয়ে বেশি প্রয়োজন, তবে তা হলো আশা, ভরসা। হ্যাঁ, জীবন ধারণের জন্য খাদ্য, জল, বায়ু অবশ্যই জরুরি, কিন্তু মানুষকে কেবল বেঁচে থাকার চেয়েও বেশি কিছু করার প্রেরণা দেয় এই আশা। এমনটা হতেই পারে যে কোনো ব্যক্তির কাছে কোনো সুখ সুবিধা নেই, জীবনে আরাম আয়েশের অভাব রয়েছে, হয়তো তার বর্তমান পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু যদি সেই মানুষটির মনে একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা থাকে, একটি ইচ্ছা থাকে যে কাল তার জন্য ভালো কিছু নিয়ে আসবে, তবে সেই আশাকেই সে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে পারে। এই আশার শক্তি নিয়ে সে ভবিষ্যতে আসা বড় থেকে বড় বাধাও অতিক্রম করতে পারে। আশা হলো সেই আলো যা কঠিন সময়েও মানুষকে এগিয়ে চলার সাহস এবং জীবন শক্তি যোগায়, কারণ আশা যেখানে থাকে জীবন সেখানে হার মানে না।